ভাই দেখ আমার কান্দে নিছি রে, খাবো বসে যাচ্ছে কান্দে। আমাদের আপনাদের সেই পুরনো বটতলা সত্যি ভারী বল, প্রচন্ড ভারী শিল আছে না, পুরো একটা সংসার নিয়ে আসা অনেক কষ্টকর ব্যাপার, আর পৌঁছে যাবার পরে আনন্দের বিষয়, তাই না? আজকে আমরা এলাম এখানে মেশিন ঘরে, সেই মেশিন ঘরে চলে এলাম, এখানে শ্যালো মেশিনে জল পড়ছে ছোটবেলা কারণ। হ্যাঁ, আর হ্যাপি তো পুকুরে চান করে খুব কম, আর হ্যাপি বলেছে শ্যালো মেশিনে অনেকদিন চান করি না, আজকে চান করবো দাদা, সেখানে লিচন, তাই শ্যালো মেশিনে নিয়ে এসছি, শুধুমাত্র একা চান করবে। আরে না সেটা নয়, এখন স্নান করাই যাবে না। কেন? কারণ এই চৈত্র মাসে ভালো ঠান্ডা পড়েছে, আবহাওয়া চেঞ্জ হওয়াতে গলা একদম খুসখুস কাশি হয়ে গেছে, কাল রাতে জ্বরও এসেছিল, অতএব এইখানে কিন্তু স্নান করা যাবে না। টেম্পারেচার মেশিনটা দিয়ে দেখি, এটা কি থার্মোমিটার? থার্মোমিটার। এত বড় থার্মোমিটার আমার তো জীবনে দেই না, আপনারা কি দেখছেন? সত্যি গরম হয়ে গেছে, দেখ দেখ দেখ, তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি বটতলায়, আর আজকে আমরা তিনজন আছি, যেহেতু পোষণ ভাই আমাদের এখনো সুস্থ হয়ে ফিরে উঠতে পারেনি, তো কিছুদিনের মধ্যে চলে আসবে, আর তিনজন সত্যি একটু ফাঁকা ফাঁকা লাগছে, পোষণ ভাই থাকলে একটু বেশ আনন্দ লাগে। তো যাই হোক নেক্সট টাইম খুব তাড়াতাড়ি পোষণ আমাদের আসছে। অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলছি, যে আমরা একটা ট্যুরে বেরোবো বলে অন্তত 8-10টা ভিডিও আমরা স্টকে করে রেখেছিলাম, যে আমরা ওইদিকে বেরোলে এইদিকে ভিডিওগুলো আস্তে আস্তে যাবে, সেগুলো পোষণ ছিল। এখন বর্তমানে সেখানে পোষণের জন্য আমরা যেতে পারলাম না, তাই আমরা এখানে পোষণকে ছাড়াই তিনজনায় চলে এসেছি। তা কিছুদিনের ভিতরে পোষণকে দেখতে পাবো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তবে অনেকটা সুস্থ হয়েও গেছে আপনাদের আশীর্বাদে, সত্যি আবার হাসি খুশি নিয়ে আবার আমরা এক জায়গা হয়েছি। আর প্রদীপ, আমাদের এডিটম্যান প্রদীপ আর পোষণ, এই দুজনা একটা গাড়িতে ছিল মোটরসাইকেলে, নিজেদের সেভ করার জন্য রোডের নিচে নামিয়ে দেয়, নামিয়ে দেওয়ার পরে ওখানে পড়ে যায়, পড়ে যাওয়াতে একটু কাটা ছেঁড়া হয়েছে, তেমন কিছু অসুবিধা হয়নি, একটু এদিক ওদিক করে একটু কাটা ছেঁড়া হয়েছে, ভালো আছে, খুব ভালো আছে, চলে আসবে এখনই। যাইবো যাইবো। আরে বাবু উনুন খোঁচার আগে আমার কথা শোনো, কি রান্না করবা আর কি কি আমরা রেডি করবো? এই তো কি রান্না করবো? হ্যাঁ, আমার মনে তোমাকে রান্না করে খাওয়াই নাই, আজকে যে রান্নাটা করবো আজকে হবে মটর চিকেন পোলাও। মটর চিকেন পোলাও, গ্রিন মটর মানে মটরশুটি, মটরশুটি মটন নয়, না মটন না, মটর চিকেন পোলাও কেমন হবে? আমার ভিতরে ভিতরে একটা খুশি অনুভব করছিলাম, মটন চিকেন পোলাও, এখন মটর কে খেয়েছেন জানি না, তবে আমাদের কাছে নতুনত্ব একদম। কি মটর চিকেন পোলাও আজকে যেভাবে রান্না হবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, যেনারা জানেন না। তাহলে কি কি জোগাড় করবো? তুমি পেঁয়াজ কাটো, আদা রসুন ছলো, কাঁচা লঙ্কার বোটা ফেলাও, ঠিক আছে, আর মটরশুটি গুলো ছাড়াও, গাজর আছে গোল গোল ছোট্ট ছোট্ট রিং রিং করে কাটো, পোস্ত সাইজ। হ্যাপির বাটা কি কি? ও জিরে বাটবে, ও শুকনো লঙ্কা বাটবে, আদা রসুন বাটবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও বাটবে। ও তাহলে আজকে আমি বাটাবাটি করবো, যেহেতু পোষণ আমাদের নেই, তো আজকে আমার বাটাবাটি, জানি না কেমন যে হয়, বাটাবাটি রাজা তো পোষণ। এই মটরশুটির আমি মটন ভেবেছিলাম, তাতে জমে যেত, তাই না ভাই? না, তাহলে মটন আমি ভালো লাগে না, মটন সত্যি ভালো লাগে না। না আমার মটন ভালো লাগে না, আমার চিকেন ভালো লাগে। চিকেন? হ্যাঁ, চিকেন ইজ দ্য বেস্ট। এত বৃষ্টি হয়েছে, মাটি নরম না শক্ত? বাবারে আজকে আমি একবারে ঘ্যাট হয়ে বসি, মানে একেবারে গদি হয়ে বসি, নাহলে কিস্তি পাচ্ছি না, এক কপ দিচ্ছি এক এমএম করে ঢুকতেছি। পুরাম বেরোইছে? মুরাম না, কিন্তু মাটি কিন্তু জব্বর টাইট। এই দেখ ভাই, দেখো এই দেখো, একে 5 এমএম এর বেশি ঢুকে না। অনেকদিন পর এই জায়গাটা পাইছি, প্রতিদিন তো ভাত ফাত রান্ধি, আজকে পোষণ না থাকায় আমার একটু ভালো হয়েছে, আবার একটু খারাপও হবে না, কারণ অনেকদিন মশলা বাটি না, আজকে লঙ্কা টঙ্কা বাটবো না, আজকে হাত তো জ্বালা করবে না, অভ্যাস নাই, বুঝতেই পারছেন। তো যাই হোক, কিছু করার নাই ভাই, আমার তাড়াতাড়ি আয় তুই, নাহলে কিন্তু আমার কাজের প্রেশার বাইরে গেছে। যাই হোক, এখন আদা রসুন বাইটে নেবো, আদা সুন্দর করে দুলা ভাই সুন্দর করে কাটিং করে দিয়ে, কাটিং এর মাস্টার না? হ্যাঁ দাদা। আচ্ছা, তোমার যদি চিন দিয়ে অফার করে, চিনি যদি অফার করে যে আমাদের একটা কাটিং মাস্টার দরকার, তাহলে তুমি কি যাবা?
না দাদা, কেন? কাটিং মাস্টার আরো ভালো ভালো শেপ আছে, আচ্ছা। তারা একবারে সূক্ষ্ম জিনিস সূক্ষ্ম ভাবে কাটে। আমি তো সূক্ষ্ম নয়, আমি ধরতক্তা মারপেরেক। না যদি তাকে পছন্দ হয়ে যায় তাহলে পছন্দ হবে না দাদা, অনেক মানুষ আছে। তার মানে তার কথা তুমি আমাকে ছেড়ে যাবা না এইটা কও, তাই তো? হ্যাঁ, দুলালদা আজকের আবহাওয়াটা খুব ভালো, তাই না? দারুণ আবহাওয়া ভাই। খোলা আকাশ, পাশে বট গাছ, তার পাশে ধান ক্ষেত। বুঝছো দাদা, এটা কথা কব, এই জায়গায় আমরা যখন শুটে আসি তখন সব কাজ আমাকে হালকা লাগে, কিন্তু ঘরে যখন গিন্নি রিকোয়েস্ট করে যে আমার একটু মশলা বাইতে দাও, একটু পেঁয়াজ কাটতে দাও, একটু লঙ্কা ছাড়াই দাও, তখন তো ভয় থাকে। কেন ভয় থাকে না? তখন এনার্জি লেভেলটা ডাউন থাকে। ও তাই নাকি? হ্যাঁ, কারণ এইখানে যে কাজটা কর্মটা আমরা করে যাই না, বাড়িতে গেলে মনে হয় কি এই রান্না বান্না থেকে যদি একটু দূরে থাকি তো খুব ভালো লাগে। আমার কয় মাঝে মাঝে গিন্নি এত রান্না করো, আর আমি যখন একটু কই রান্তি কথা কইলে তখন মোটে একবারে কম আমি পারবো না, আমি পারবো না। দুলাল, আমি বাড়ি যাবো তো, যেদিনকে বাড়ি থাকবো বাজার যাই আনি, তোমার দিদি কবে কড্ডুম চাল দেবো, মানে কতটা চাল দেবো। বললে কেন তুমি রান্না করো না? না তুমি বললে হবে। বললাম তোমার কতটা মাপ আমি তো জানি না। বলে কি রান্না করব, কি দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব, ডিটেলস জিজ্ঞাসা করবো। আমি বললাম কেন তোমার মতন তুমি রান্না কেন বলে বলো তো? কেন কেন বলে বলো তো? হয়তো সপ্তাহে একদিন বাড়ি থাকি, কি ভালো খাবো কি খাবো সেই মতটা নেই। আমি তো কই তুমি তো ভালোই রান্না করোই, তাতেও তার ভয় লাগে যে কি রান্না করবো আজকে, কি খাবে নে। প্রত্যেকটা আমাদের বাড়িতে তাই বলে, তুমি আজকে বাড়িতে আছো কি খাবে বলো? হ্যাঁ, কি রান্না করবো। তো গল্প করতে করতে আমার আদা আর রসুন বাটা হয়ে গেল, এইটাই তো সব থেকে আনন্দ। আমি তোমাদের ভেতরে যোগ দিচ্ছি, গল্পের সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায় আমাদের, তাই না দুলা ভাই? কোনো পেঁয়াজ বেটে নেবো। আজকে 3 জনে একসঙ্গে কাটিং মাস্টার বইছি, এটা বাটিং মাস্টার, ওই কাটিং মাস্টার, ওইটাও কাটিং মাস্টার। কি ব্যাপার কও তো, আজকে 3 জনে একসঙ্গে বাটাবাটি কাটা লাগিয়ে গেছে। তো ভাত কেটে রাঁধবে না আজকে একসাথে। হ্যাঁ দাদা, আজকের পর্বটাই আলাদা, জোগাড় জানতি করিয়ে তারপর এরা পরিকল্পনা কইরা সাজাইয়া গোছাইয়া আমারে বসাইছে, আমি তাই কই ভাতের উনুনে এখনো ধরাই না, আমার কি আবার জাতি হবে নাকি কে জানে। হ্যাপির বাটাবাটির পাশাপাশি দুলালের পেঁয়াজ কাটার পাশাপাশি আমি চিকেনও নিয়ে আইছি। আজকে আমার চিকেনও কাটতে হবে। চিকেন কাটতে হবে মানে কি কিমা করতে হবে। এইটা কি গোল 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 না, এইভাবে একটা দিয়ে এইভাবে একটা দিয়ে চার কোটা ছোট ছোট করো। বুঝে লাইছি, বুঝে লাইছো? তাহলে আমিও কোপ দিয়ে লাইছি। বাবা কি সুন্দর কাটে গো। অরিজিনাল পয়সা দিয়ে বানানো না, অরিজিনাল পয়সা। ঠিক 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 ঠিক, ভালো কথা কইছো তুমি। তার মানে তোমার কাছে ডুপ্লিকেট পয়সা আছে, তাই তো? না দাদা, আমি ভাবছি সেই পুরনো চাপসটা, তার জন্যই কথাটা কইছিলাম। সেই চাপসটা হারিয়েই গেল। আমার পেঁয়াজ বাটা হয়ে গেল দাদা। আর মেন জায়গায় যাও, লঙ্কায় যাও, লঙ্কা কাঁচা লঙ্কা বাটো। বেটে দিয়ে আমার হাতটা চালা করবে না। মশলা বাটা কমপ্লিট। ভাই আমারও ঠপ আসরে জলের ভিতর ফেললি। কাটাকাটি বাটাবাটি সব কমপ্লিট। আমাদের সমস্ত জামাইবাবু ওদিকে রেডি হচ্ছে, অন্য প্রসেসে চলে যাই। চলো চলো। তো মাংস সুন্দর করে কিমা করে একেবারে ছোট্ট ছোট্ট টুকরো করে ফেলাইছি। মাংসটা সবকিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে আগে দিয়ে দেবো দই, টক দই। কাঁচা দই না পাকা দই? হ্যাঁ, কাঁচা না পাকা? এটা কাঁচা দই না। লবণ দাও, হলুদ, আদা রসুন বাটা, জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। লঙ্কাটা একটু বেশি হলো নাকি? হ্যাঁ, লঙ্কাটা একটু বেশি হলো। হ্যাঁ, ভাতের সঙ্গে মাখিয়ে যাবে। হ্যাঁ, সুন্দর সবকিছু দেওয়া হয়ে গেছে। ভালো করে মশলা দিয়া মাংসটারে মাখাই দেবো। আচ্ছা, সরষের তেল দেবো না? না, কমপ্লিট। এখন আমি উনুনের কাছে চলে যাব, আর দেখতে থাকেন। একদম সিম্পল একটা রেসিপি, খুব ভালো একটা রেসিপি, সবাইকে নিয়ে খাওয়ার একটা রেসিপি। হ্যাঁ, ধরেই গেছে। এখন ধরা দিচ্ছি, যাবো সবাই দিল। ও খোকন, মাটি লাগাইছো? হ্যাঁ, মাটি লাগাইছি। তেল দিয়ে খাওয়া যায় না? নারকেল তেল দে। ওরা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে দাদা। আমরা খাবো নারকেল তেল দিয়ে একদিন রান্না করবো। আমাদের হাঁড়ি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল।
সাদা কি তেল জানো এটা? এটা সূর্যমুখী ফুলের তেল। সূর্যমুখী। এখন দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দাও পেঁয়াজ, করলো পেঁয়াজ ভরে গেছে। একটা পড়লে কিছু হবে না দাদা, পেঁয়াজটারে বাঁচিয়ে বাঁচিয়ে দেখতে না। আজকে যে রান্না বান্না হচ্ছে, আজকে তো আমাদের গৌরাঙ্গ খাবে না। না আজকে গৌরাঙ্গ একটা পালন চলছে জানো। এখন এই যে আয়োজন করেছি, তিনজনা খাবেন কেন? না খাতি আচ্ছা এক কাজ করবো, যে যার যতটুক পারি খাবো, বাদ বাকিটা ভূগোল দাবাদের নিয়ে যাবো। আমি আমার পূর্ণিমার জন্য। এই দেখ আমিও পাইয়া গেছি, তুমি কি শুনে মাথায় কম। ও পূর্ণিমার জন্য নেবে, আমি তোমার সকাল থেকে এখন 11টা 11:30 বাজতে গেল না 12টা বাজতে গেল, 12টা বাজতে গেল, একবার পূর্ণিমার নাম আমি তুমি নিছি না 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 না, এ দিলে দোষ নাই না। এ বলছে যে আমার পূর্ণিমার নামে আরো না না, আমি সেইটার জন্য কই নাই। খাবারটা তো আমরা তিনজনে খাই পারবো না, তাহলে যদি অল্প একটু বেশি যায় তাহলে আমার পূর্ণিমার জন্য নিয়ে যাবো। পেঁয়াজ কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে। এখন ম্যারিনেশন করা মাংস দিয়ে দেবো। সুন্দর লাল লাল ভাজা হয়েছে বেরেস্তার মতন। মটরশুঁটি আর গাজর, আমার কিন্তু ঘুম পাইতেছে। এই জায়গাটায় যত গরমই হোক কাজ করে হেবি আরাম। কারণ দেখো চারিদিকটা দেখো, চারিদিকে সবুজ সবুজ সারি সারি তাল গাছ। কি সুন্দর সবুজ সবুজ লাগতেছে মটরশুঁটিটা। সম্পূর্ণ হাওয়াটা এই আমার এদিকে তো পুরো সেন্টটা আমি পাচ্ছি। লে ভাই খাবি? কি সুন্দর হয়েছে দেখ, গ্রিন মটরশুঁটি গুলো লাগছে। দাদা ধুমো তোর দিকে যাচ্ছে না আমার দিকে আসছিস? এই দেখো সেন্টটা দেখো, তুমি দেখো আমার দিকে। সেন্ট যাচ্ছে তোর দিকে, ধুমো যাচ্ছে আমার দিকে। না ধুমো তোমার দিকে যাইতেছে না। না আর ভাজতে হবে না, এখনো তো স্টিম খাবে অনেকটা। আচ্ছা তো দাও, এখন দিয়ে দেবো একেবারে ধুয়ে পরিষ্কার করে নেওয়া বাসমতি চাল। ধুয়ে ভিজিয়ে মানে ধুয়ে রাখি দিছি। এতে তো মার গালা যাবে না, না না, এতে পরিমাণ মতন জল দিতে হবে। দারুণ মাখা মাখা হয়েছে। এইবারে এখন মেজারমেন্ট মাপে জল দিয়ে দেবো। 1 কিলো চাল না কত চাল? 1 কিলো চাল 2 কিলো জল। কাপেই যেটা হচ্ছে দুধ আর জল একসঙ্গে মিলিয়ে মাপটা করে দিয়ে দেবো। দুধ একটু দিতে হবে নাকি? মানে 1 কিলো চালে 2 কিলো জল দিতে হবে। জল দেওয়া হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেবো ঘি। দিয়ে দেবো কিছুটা গরম মশলা। মনে হচ্ছে না হাঁস চলে বেড়াচ্ছে না? জমির জলটা কি ঠান্ডা। সাবমার্শালের জল আসতেছে না, কাট করা রয়েছে, কাট এটার পরিমাণ এটা চলে যাবে। এই পুকুরটাতে কত চান করতাম আর গ্রামের যতজনাকে তখন খাওয়াতাম। এই পুকুরের পদ্ম পাতা তুলে সবাইকে খেতে দিতাম। আজকে যে আমরা কিসে খাবো সেই পদ্ম পাতায় দেখতে এলাম, সেরকম বড় সেরকম এখনো হয়নি, ভালো পাতা এখনো হয়নি। এই যে বর্ষাটা আসবে না, এই বর্ষার সময় তখন পাতাগুলো আরো বড় হবে। হাঁস বাচ্চাগুলো এখনো যায়নি, দেখো কত সাহস। ওদের প্রচন্ড সাহস, তাই না? এই হোগলা পাতা ধরে এরকম টান দিবি কেন বলতো? কেন? আর কুঞ্চির সেই ইসের মতন হাত করে হাত কেটে যাবে। শক্ত করে ধরতে হবে, হালকা করে ধরলে হবে না, তাহলে হাত কাটবে না। নাই নাই ধান নাই, এই যে এগুলো দিয়ে মাদুর তৈরি হয়। মাদুর কারেক্ট। যাই হয়েছে না, খুঁচে খুঁচে বার করে এই দেখো, এটা নিয়ে যাবো, ধুয়ে চিবিয়ে খাবো। এই লিভারের পক্ষে খুবই উপকারী জিনিসটা দাদা। তোর বাড়িতে গিন্নি বেশি লজ্জা পায় না, দেখবি কেমন লজ্জা পাবে। ওই দেখ লজ্জায় একবারে মুখ ঢাক্কাত হয়ে, দেখছিস? তাই এর নাম লজ্জাপাতি। না না, এই যে
এর রহস্যটা কি? রহস্যটা আমি বলবো। হ্যাঁ, শাস্ত্র মতে যাই, তুই হচ্ছিস ভাসুর। আচ্ছা, তুই যখনই ছুঁয়ে দিছিস ছি 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 আমার ভাসুর ছুঁয়ে দিছে, লজ্জা আমি সব লুকোই পড়ছে, বুঝলি ভাই। এর রহস্যটা কি আমি তো জানি না। আপনাদের কেউ যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই গাছটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই এত লজ্জা কেন পায়। প্লিজ কমেন্টের জন্য আমরা অপেক্ষা করলাম। এখানে আবার অনেকগুলো, ওই যে সব মারা গেল, সব মারা গেল। আবার খানিক পরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। ভাই এই কচুরি পানার ফুলগুলো কিন্তু হেভি সুন্দর দাদা। ওই যা সজনে ডাঁটা হয়েছে দাদা, ছাতিম গাছের সজনে ডাঁটা। তুই খালি উল্টো কথাটা। আচ্ছা, তাল গাছে যদি বট গাছ হতে পারে, এর গায়ে জল লাগে না। ভগবান কি বানাইছে দেখো। এই দেখ, এই দেখ দাদা, সারি সারি দুধারে ধান গাছের ক্ষেত, মধ্যে আল, ছুটে চলেছি আমরা সবাই, কি সুন্দর লাগছে। হ্যাঁ ভাই, দেখে যা, ওই দেখ সেন্টটা তোরা নে, সেন্টটা তোরা নে। বাবারে সত্যি তো হ্যাঁ, বিরিয়ানি হয়ে গেছে তো। হ্যাঁ তো এটা তো পোলাও, তো পোলাও রাখলাম, বিরিয়ানি রাখলাম। দেখো মটরশুটি গুলো কত সুন্দর গ্রিন, সত্যি হয়ে গেছে একবারে, একবারে দুটো নয় দেখলে। খাইয়ে কি হবে? আমার আগে করতে হবে কি? এ খাইলে কি হয়? তুই কিছু করতে পারবি না, তোর পেটের ভিতরে গেলে অনেক কাজ করবে। একদিন খাইলে তো কিছু হবে না, প্রতিদিন খাইতে হবে না। যাকে এত অপকাজ তো করবে না, সুকাজ করবে। কিছু লাগে না তো, মারাত্মক লেভেলের তিতে সেন্ট হয়ে যাবে, মুখটা একদম ফ্লেভার হয়ে যাবে। দেখ ভাত হয়ে গেছে, হয় একটু তুলে দেখলি কেমন হয়? দারুণ হয়, হ্যাঁ দারুণ হয়। ভিতরে লাগিয়ে গেছে না, আঠা হয়েছে হ্যাঁ, নাকি? দর্শককে দেখাতে হবে তো লাগবেই। লাভলি, একটা দিতে হলো না। মটরশুটিটা না উপরে ভাসি উঠেছে মটরশুটি। হ্যাঁ সেন্টটা মানে পুরো আমার দিকে আসছে দাদা রে। এরকম না নিচে একটা চামড়া পড়ে, চামড়াটা পড়ে নাই রে দাদা। আমি ভাবছিলাম চামড়া পড়ছে, যে তুলতে দেখলাম না পড়ে নাই। দেরি না করে না, এখানতে নিয়ে সবাই বাড়ালি। কারে আগে দেবো? আমার আগে, আমি ছোট মানুষ। তুই বলছিস না আমি ছোট? হ্যাঁ যাও, হ্যাঁ কইবা বাস 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 বাস। আরে পেট ভরে খাও দুটা। হ্যাঁ পেট ভরেই খাবো, পেট ভরে। দুপুরবেলায় খাবা দুটা, পেট ভরে না খেলে হবে? আর এত সুন্দর খাবার, ও তাহলে আমি খাবো না, আগে আগে তোরা খাবি, আগে আমরা খাবো, তারপরে। ভালো হয়েছে? হ্যাঁ তাহলে আর খাওয়া যায়। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে। এখানে মটর দেছো, মটর দিছি, গাজর দেছো, দিছি চিকেন দেছো, চিকেন দিছি। তাহলে চিকেন মটর পোলাও বলেছো। তো চিকেন মটর গাজর পোলাও কেন হলো না? চিকেন মটর গাজর পোলাও, তাহলে ওটা ফর্দ করে অনেক বড় হয়ে যায়, তো বলতে একটু আটকে যায়। আমার একটা না, তোমার কথাটা আমি সহমত করলাম। আমার এখানে একটা কথা আছে, যে তুমি যে বাসমতি চাল দিয়ে করছো, কেউ যদি বাসমতি চাল কিনে না করতে পারে, যদি এমনি সাধারণ কোন চাল দিয়ে করে, সেটা কি করা যায়? হ্যাঁ করা যায়, ভালো চাল দিয়ে, অবশ্যই মিনিকেট চাল দিয়েও করা যায়, সমর্থ অনুযায়ী অবশ্যই করা যায়। তাহলে যে তবে বাসমতি ভাতের ব্যালেন্সটা তাকে জানতে হবে, জলের ব্যালেন্স। তাহলে বাসমতি চাল দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো চাল দিয়ে করলে খাওয়া যাবে। কিন্তু বাসমতি চালের একটা আছে, সৌন্দর্য আছে, সৌন্দর্য আছে। লম্বা চাল, বাসমতি চালের একটা ফ্লেভার আলাদা আছে, তার নিজস্ব একটা স্বাদ আছে, তার জন্য। এর ভিতরে মাংস যে কিমা কিমা করা হয়েছে, এই দেখুন মাংসটা সুন্দর ভাতের সঙ্গে, মশলা, মাংস, মটরশুঁটি, গাজর আর ঘি দেওয়া হয়েছে। যার জন্য ঘি দেওয়া হয়েছে বলে হাতে কত সুন্দর দেখুন গ্লেজ আছে, মানে ঘিটাও পারফেক্ট সুন্দর মিশে একটা সুন্দর একটা সেন্ট হয়েছে। এর ভিতরে মাংসের স্বাদটাও আছে, মটরশুঁটিতে যখন দুই দাঁতের মাঝখানে পড়ছে, মটরশুঁটির যে একটা স্বাদ
সেটাও আছে, প্লাস গাজরের এক কুচি যখন পড়ছে তারও একটা স্বাদ আছে। সব মিলিয়ে এক কথায় অসাধারণ। আপনারা যখন তখন এটা বাড়িতে বানিয়ে রান্না করে খাবেন, সত্যি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই আপনারা বাড়িতে রান্না করে করবেন এবং কমেন্টে জানাবেন যে আমরাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়েছি। অবশ্যই সবাই বাড়িতে রান্না করে তুই ভাই এতগুলো কথা বললি, কথায় যুক্তি আছে, কিন্তু আমি যেটা ভাবছি এই চালটা একসময় ধান ছিল, ধান হয়ে সেদ্ধ শুকনো হয়ে চাল হয়ে বেরিয়েছে, তখন কত শক্ত ছিল রে ভাই। এটা যখন আবার আগুনে পড়লো নরম হয়ে লম্বা লম্বা হলো। তো এই যে আমাদের যে ফেসটা না ভাই, এই 18 বছর বয়সে কি সুন্দর চকচকে টান টান ছিল, আর এখন দেখ কুচকায় যাচ্ছে, তাই না? কুচকায় যাচ্ছে। এই যে চামড়া ঘোষাতে শুরু করেছে, এই চামড়া কিন্তু ভাই আর লেভেল হবে না। আর একটু ধৈর্য ধরো, ও চামড়া আরো বেশি ঘুষাবে। কি জানিস ভাই, একদিন ছিল কমলা লেবু চেহারা বুঝলি, একদিন বেগুন পোড়া হয়ে যাবে। সেদিন আসিয়ে গেল পেরায় পেরায়। মোহ মায়া ঐশ্বর্য রাজকীয় ব্যাপার আর থাকবে না দাদা। বয়সের সাথে সাথে নিস্তেজ হতে হবে, আস্তে 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 নিস্তেজ হতে হতে একটা সময় শিশুর রূপ ধারণ করব, আর একটা সময় এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিছুই পড়ে থাকবে না। আজকে আমরা এই আনন্দ করছি, আপনাদের আনন্দ দিচ্ছি, আমাদের ভিডিও দেখে আপনারা আনন্দ উপভোগ করছেন, এটাই থাকবে। পৃথিবীতে কর্মটাই বেঁচে থাকবে, আর কিচ্ছু থাকবে না। মানুষ মরার আগে সব থেকে তার নামটাই আগে শেষ হয়। আজকে আমি মরে যাব, হ্যাপি আমাকে দেখতে গিয়ে বলবে লাশ কোথায়, তখন দুলাল নামটা আর থাকবে না, বলবে লাশ কোথায়। তার মানে আমি সবার আগে নামটা হারাবো। তাই মোহ মায়া ত্যাগ করে সবাইকে চলে যেতে হবে। আর মারামারি কাটাকাটি হিংসা বিভেদ আমরা কেউ কারোর সঙ্গে করব না, ভালো হয়ে চলবো। তবে জামাইবাবু আবার নিচ্ছে, হ্যাঁ জামাইবাবু আবার নিচ্ছে, একটু নেবো আমি। খাবারটা খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তবে একটা বিষয়, বউ খাবে না, পোষের নাই, সেই আন্দাজে আমরা করেছি অনেক খাবার থেকে যাবে। হেপিদা বলেছে পূর্ণিমা বৌমার জন্য নিয়ে যাবে, ভাইপুরা খাক, ভাইজিরা খাক। যাই হোক, দিদির জন্য একটু নেবা নাকি? হ্যাঁ, ভাই যখন করেছে তো দিদির জন্য। দিদি 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 বলতেছি। দাদা? হ্যাঁ দাদা দিবি তো? কেমন হয়েছে বলতে গেলে আমাকে জাজের কাছে শুনেছেন কেমন হয়েছে। কেউ রান্না করতে ভালোবাসে, আবার কেউ খেতেও ভালোবাসে, আবার কেউ রান্না খাওয়ার দুটোই ভালোবাসে। তা যুগ হিসাবে অনেক কিছু তো পরিবর্তন ঘটে। তো এই ধরনের খাবার অতি অবশ্যই বাড়িতে ছোট থেকে বড় সবাই খাবার যোগ্য, আর খুব আনন্দদায়ক একটা খাবার, তা অবশ্যই খাবেন। আর কেমন রান্না করছি ভুল ত্রুটি তো হতেই পারে, তা যদি ভালো হয় তাহলে লাইক করে কিন্তু একটু আনন্দ দেবেন আমাদের, যাতে আরো আরো ভালো ভালো খাবার এইভাবে উপহার স্বরূপ আপনাদের কাছে পৌঁছাতে পারে, আর আপনারা মজা করে রান্না করে খেতে পারেন। দাদার আমার ভীষণ ভালো থাকছে। ও কি মানে ওই পাতে ভাত দাও, মানে নিজের লাগবে সেটা আমার আগে থালা শেষ করে আমারে দিতে আছে। আহা, বড় বাইরে দিলে সে কবে তোর পাত্র খালি নেওয়ার সময় সবার আগে কইছে দাদা আমারে দে, আমি ছোট। হ্যাঁ, তো খেতে ভালো হয়েছে, আপনারা ট্রাই করবেন বাড়িতে। একদম বাচ্চাদেরকে খুব সুন্দর, বাচ্চারা খাবে, স্কুলে টিফিনে হোক যাই হোক, একটু গোছগাছ করে নিলে ভাতের মতনই সময় লাগে। একটু আস্তে আস্তে করে চাপিয়ে দিয়ে সংসারের বিভিন্ন কাজ করে এসে নামাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাই এরকম ধরনের ভিডিও এবারে আমরা আস্তে আস্তে নিয়ে আসব। একটু সময় লাগবে, কারণ আমাদের পেশেন্ট সুস্থ হয়ে গেলে আমাদের সঙ্গে আবার যোগ দিলে আবার পরিপূর্ণতা ফিরে পাবো। আজকে ভিডিওটা করলাম, আপনাদেরকে তো ভিডিও দিতে হবে, তার জন্য করলাম। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিয়ে পাশে থাকবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।